নমস্কার, আমি বিপি বিশ্বাস। আমার চ্যানেল বিশ্বাস 9943 তরফ থেকে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। 25 ডিসেম্বর ক্রিসমাস বেরিয়ে গেছি। আমি কয়েকদিন আগে মেইন পার্কে গিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আমি টাইগার পয়েন্টের সামনে ব্যারিয়ার গেটে দাঁড়িয়ে আছি। আমি আমার প্রথম পার্ট আপনাদের সামনে পাবলিশ করে দিয়েছি এবং তাতে আপনি পুরনো বৌদ্ধ মন্দির এবং উল্টাপানি আপনাদের দেখিয়েছি। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টাইগার পয়েন্টের ব্যারিয়ার। জাস্ট আমার গাড়িটা স্টার্ট করলো এবং ব্যারিয়ারে এখানে 30 টাকা পার ভেহিকল এরা চার্জ করে এবং এখানকার পঞ্চায়েতের তরফ থেকে এবং তার বিনিময়ে একটা পর্চি কেটে দেয়, একটা রিসিপ্ট তো দিয়েই দেয়। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সামনে রাস্তা এবং রাস্তা একটা গাড়ি যাওয়ারই রাস্তা রয়েছে এবং রাস্তা সিমেন্টেড রাস্তা, কোনো অসুবিধা নেই। আর করিবন 200 মিটার মতো যাওয়ার পরেই দূরে দেখছেন কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। তার মানে ওইটি হচ্ছে আমার কার পার্কিং বলতে পারেন। জঙ্গলের মধ্যে কিছু জায়গা পরিষ্কার করে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং মানে হলিডেগুলোতে এবং রবিবার শনিবার ধরে প্রচুর লোক এখানে আসেন এবং ছত্তিশগড়ের অধিকাংশ লোকই এখানে আসেন। আর বাইরের লোকদের আমি খুব কম দেখি, কিন্তু আসেন নিশ্চয়ই তারা। কেননা আমাদের প্রচার ব্যবস্থাটা ছত্তিশগড় ট্যুরিজমের তরফ থেকে আমার মনে হয় কোথাও যেন একটুখানি খামতি পড়ে যাচ্ছে, যার জন্য ছত্তিশগড় এমন একটা সুন্দর জায়গা যেখানে অমরকণ্টক ছাড়া আরও যে বেশ কিছু জায়গা রয়েছে, সেই সব জায়গাগুলোতে লোকের আবাগমনটা বাইরের থেকে, আমি বাইরের স্টেটের কথা বলছি, সেটা কম। কেন আমরা বাইরের স্টেটগুলোতে ঘুরে ঘুরে বেড়াই এই ইউটিউবিংয়ের জন্যে। এই মুহূর্তে আমরা টাইগার পয়েন্টের সমতল জায়গা, যেখানে চা ফা সব কিছু ওই পরিবেশনটায় দেখা পাওয়া যায় এবং এই সিঁড়ি দিয়ে এখানে যে দেখতে পাচ্ছেন এরাই আমার সাথী, এরা আমার সাথে এসছেন। এই সিঁড়ি, দুই পাহাড়ের মাঝখান দিয়ে ছোট্ট একটা সিঁড়ি দিয়ে আপনাকে নিচে নেমে গিয়ে দেখতে হবে টাইগার পয়েন্ট। দুই পাহাড় নামার সময় বুঝতে পারবেন পাহাড়গুলোর মাঝখানে যে রাস্তাটা বানানো হয়েছে থ্রু স্টেপগুলো মানে সমতা একটু কম, এই পাহাড়ের মাঝখানে বানানো হচ্ছে তো, সুতরাং আপনি আশাও করতে পারেন না এবং যার ফলে স্টেপিংগুলো একটু বড় বড় এবং আপনাকে কষ্ট করে নামতে হবে। শরীর ভারী হলে তো আরও কষ্ট। এবং এই সামনের কিছুটা পোর্শন রয়েছে যেখানে বাইরে ধরার কিছু ব্যবস্থা নেই, আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য প্রোটেকশন অফ দ্য ওয়ালের প্রোটেকশন দিয়ে আপনাকে নিচে নামতে হবে। এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এক সাইডে পাহাড়ের চট্টান, এক সাইডে খাইয়ের পাশ দিয়ে আমার চলে গেছে রেলিং, কিন্তু রেলিংটাও খুব একটা মজবুত বলে মনে হচ্ছে না, কেননা সামনে মজবুত দেখলেই পাবেন যে রেলিংয়ের লোহাগুলোই নেই, ভ্যানিশ। কষ্ট করে যেতে হবে, কেননা নিচে জল আছে, সেই জল পায়ে জুতো নিয়ে যখন লোকে উপরে ওঠে তখন কিছুটা মাড এসেই যায়। সুতরাং অনেকের জুতো যদি তলাটা মানে প্লেন থাকে, স্লিপ করার চান্স রয়েছে বেশি। এবং অল্প বয়সী ছেলেরা মেয়েরা এটা প্রোটেক্ট করে নিতে পারে, কিন্তু বয়স্কদের জন্য একটু সমস্যা তো হয়েই দাঁড়ায়। এমন অবস্থায় আমরা এগিয়ে চলেছি। সামনে আমার সিএস শর্মা, তার আগে চেক শার্ট তাপস বিশ্বাস এবং সামনে কিছুটা দূরে আমার মিস্টার শাস্ত্রী, এবিকে শাস্ত্রী। আমাদের টিমের মধ্যে ওরই বয়সটা কম, 60 টাচিং। এই সামনের 31 ডিসেম্বরও রিটায়ার করবে, বাদ বাকি সব 60+। আমি হচ্ছে 70-র কাছাকাছি, যে আপনাদের সামনে এই মুহূর্তে ভিডিওগ্রাফি করে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। আমার এই আনন্দ দেওয়ার প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাছ থেকে আমি অবশ্যই আশা করব আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখুন আমার সাথে। আর আমার চ্যানেলের নাম বিশ্বাস 9943, যা স্ক্রিনের উপরে আপনি দেখতে পেয়েছেন। ধীরে ধীরে নিচে নামছি। 175টা সিঁড়ি, বেশ খানিকটা যাওয়ার পরে আপনাকে নিচে নামতে হবে। অল্প বয়সীদের জন্য এটা আইডিয়াল, কিন্তু বয়স্কদের জন্য একটুখানি কষ্টসাধ্য। কিন্তু পৌঁছানোর পরে এবং উঠে আসার পরে আপনি যে আত্মতৃপ্তি লাভ করবেন, সেটা পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে ইকুয়েট করা যাবে না। আমি এদেরকে হাই বলতে বলেছিলাম, এরা হাই করছে এবং ফুল অফ এনার্জি অ্যাট দি এজ অফ 60 years, এবং দে আর প্রসিডিংস in a very lively mood. Thank you.
প্র্যাকটিক্যালি এই পয়েন্টটার নাম টাইগার পয়েন্ট কেন হলো, এটা ব্যাপারটা আমার কাছেও একটা রহস্য, আমি জানি না। আমার সাথে আম, আজও মানে গাইড রয়েছে কুবের যাদব। আর আপনাকে আমি দেখাবো, ওকে বেশ ভালো ছেলে। ওর কাছ থেকে এর কোনো সদুত্তর পাইনি, তবে এই ঝর্ণার জল বেশ কিছু দূর যাওয়ার পরে এক নদীর সাথে মিশেছে, এবং সেই নদী অজানা নদী, আমার নাম এখন আমাকে বলা বলা হয়নি, মানে মানে আমাকে দেখতে হবে। এবং পরে এই নদী নর্মদার সাথেই মিশে মানে একাকার হয়ে গেছে। অনিন্দ্য সুন্দর দৃশ্য। ঘুরে নিচে নামার পরে আপনার আনন্দ উপভোগ করতে মানে বেশ ভালোই লাগবে, কেননা রিপান 100 ফুট নিচে জল এসে পড়ছে, এবং আপনার এই দৃশ্য দেখার পরে আপনার মনে পড়বে অমরকণ্টকের কপিলধারা। কপিলধারা তো মা নর্মদা বাঁধন ভেঙে যখন নিচে পড়ছিলেন, কপিলমণি তাকে রক্ষার চেষ্টা করেছিলেন, কিন্তু তখন তিনি উন্মাদ, উনি ঝাঁপিয়ে পড়লেন এবং মোটামুটি 100 ফুট নিচে গিয়ে সমতলের কাছে গিয়ে তিনি পড়লেন। সেটাও মোটামুটি এই রকমই বা এর চেয়ে একটু বেশি হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় দুটো মোর অর লেস একই হাইটের। জলের ধারা নিচে নেমে আসছে এবং এ ধারা আগে বেরিয়ে যাচ্ছে। অমরকণ্টক পাহাড় এই ফাঁকে বলেই নি, বা মোটামুটি 4000 ফিট উচ্চতাতে, এবং মাইকেল পাহাড়ের একদম শীর্ষে এই আমার নর্মদা মায়ের মন্দির, এবং নর্মদা মার যে মন্দির সেটা 8th to 9th সেঞ্চুরির মাঝখানে হয়েছিল। এবং এই মাইকেল পাহাড়ের একদিকে রয়েছে সৎপুরা জোন, একদিকে রয়েছে বিন্ধ্যাচল। আর এইখানে মেন পার্টের সর্বোচ্চ উচ্চতা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই পাহাড়ের উপরে, এটা 3560 ফিট উচ্চতাতে রয়েছে, এবং বিন্ধ্যাচল পাদদেশ ঘেঁষে। এটা সরগুজা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, এবং ছত্তিশগড়ের ঠিক নর্দার্ন পোর্শনে এই মেন পার্ট। টিবেটিয়ান বেস্ট একটা হিল স্টেশন। এবং 1930 থেকে আমি কুবের যাদবের কথা বলছিলাম। এই কুবের যাদব এরা হচ্ছে যাদব সম্প্রদায়ের লোক। 1930-তে উত্তরপ্রদেশ থেকে মির্জাপুর হতে এরা এইখানে এসে সেটেল হয়েছিল। 1939-এ গভর্নমেন্ট এদেরকে সেটেলমেন্ট দেয়, এবং 1962 to 64-এর মাঝখানে আমার এই টিবেটিয়ানরা এখানে মাইগ্রেটেড হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদেরকে 3000 একর জমি দেয় এবং 1400 লোকের সেটেলমেন্টের ব্যবস্থা করে। এবং আজ এদের সংখ্যা, আমি কালকে বৌদ্ধ মন্দিরে আপনাদের সামনে চর্চা করছিলাম যে বৌদ্ধ মন্দিরে মঙ্কের সাথে বা লামার সাথে যখন কথা বলছিলাম, তাসি বলছিলেন যে মোটামুটি 1500 থেকে 2000 মতো টিবেটিয়ান এখানে আছে। অনিন্দ্য সুন্দর দৃশ্য, কাছে গিয়ে দাঁড়িয়েছি, জলের ধারা, দ্য ক্যাসকেড অফ ওয়াটার ইজ কামিং ডাউন, কাভারিং অ্যাটলিস্ট 100 ফিট অফ হাইট। তো এই মুহূর্তে আপনি টিবেটিয়ানদের না এই অঞ্চলটায় খুব একটা দেখতে পাবেন না, যদিও এটা টিবেটিয়ান বেস্ট হিল স্টেশন। দেখতে পাবেন না, এই কারণে পাবেন না, এটা একদম পিক টাইম। এরা উডেন গার্মেন্টস বেচার জন্য ছত্তিশগড়ের বিভিন্ন শহরে এরা চলে যায়, ইভেন কি ছত্তিশগড়ের বাইরেও এরা মানে বিজনেস করতে বেরিয়ে যায়। সেই জন্য প্রপার মেন পার্টে এদের সংখ্যা এই মুহূর্তে কম বলে মনে হবে। আর হোটেলের কথা আপনাকে তো আমি বলেই দিয়েছি। হোটেলে এখানে কার্মা ইথিনিক রয়েছে, যেটা ছত্তিশগড় ট্যুরিজম ডিপার্টমেন্টের ইউনিক, এবং এর ভাড়া একটা রয়েছে 800 টাকা, একটা রয়েছে 2500 টাকা, এবং ছত্তিশগড় গভর্নমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্ট সিনিয়র সিটিজেনকে 30% ডিসকাউন্ট দেয়, এবং খাওয়া দাওয়া দুটোই খুব সুন্দর। এছাড়াও মেন পার্টে কিছু কিছু ছোটো ছোটো হোটেল আছে, এবং টিবেটিয়ান বেস্ট কথার ফাঁকে বলেই নি, আমার সাথে এই মুহূর্তে যে রয়েছে এই হচ্ছে কুবের যাদব, নাইস বয়। এবং যে যাদব সম্প্রদায়ের লোক এখানে এসে মানে 1930 থেকে রয়েছে, তাদের বংশ পরাক্রমে এরা এরা এখানে রয়েছে, এবং বিভিন্ন এস্টাবলিশমেন্টের সাথে, ট্যুরিজমের সাথে, বিভিন্ন সরকারি দপ্তরে এরা কাজ ফাজ করে। আমি বেশ কিছু লোকের সাথে কথা বলছিলাম, দে আর ভেরি মাচ ওয়েল বিহেভ পিপল। ভালো লাগে, ভালো লাগে। এবং আমাকে আজকে সাথ দিয়েছিল, এবং কিছু অজানা ইনফরমেশান, কিছু লোকাল লোককে সাথে নিয়ে চললে আপনাদেরকে এই ইনফরমেশানগুলো পারফেক্ট দেওয়া যেতে পারে বলে আমি মনে করি। সেই জন্য আমি আমার ইউটিউবিংয়ের সময় এদের সাহায্য বিভিন্ন জায়গায় নিয়ে থাকি।
ব্যাক টু প্যাভিলিয়ন। আমি হোটেলের কথা বলছিলাম এবং কারমাইথিনিকের কথা বলার পরে আমি বলছিলাম বেশ কিছু এখানে ছোট ছোট হোটেলও আছে এবং টিবেটিয়ান বেস্ট কিছু হোমস্টে আছে এবং সেখানে আপনারা আরামসে থাকতে পারেন। এবং এখানে আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন আপনারা আসবেন, বাইরে থেকেও যখন আসবেন, টিবেটিয়ান যে ডিশেস রেসিপি আপনারা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন, ভালো লাগবে। আমিও করেছি, বেশ ভালো লাগে। তবে আসার আগে একটা যে কাজটা আপনারা করবেন ভুলবেন না, সেটা হচ্ছে অ্যাডভান্স বুকিং করে আসবেন। হোটেলগুলো বুকিং করে নেওয়া অবশ্যই উচিত, কেননা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হেভি রাশ হয় এইসব এরিয়াতে। আর ছত্তিশগড় ট্যুরিজমের তো অনলাইনের বন্দোবস্ত আছেই এবং অন্যান্য হোটেলেরও বন্দোবস্ত আছে, নেট খুলে দেখলে আপনারা দেখে নিতে পারবেন। এবং তারপরে এখানে থাকার ব্যবস্থাটা যদি পাকাপোক্ত হয়, ছোটো জায়গা তো, তাহলে খুব অসুবিধা হতে পারে। তাহলে বেড়ানোর আনন্দটা টু দি ফুল এক্সটেন্ট এনজয় করতে পারবেন। আমার সামনে আমার বন্ধু আর শর্মাজি কষ্ট হলেও উপরে ওঠার চেষ্টা করছে এবং আমাদের টাইগার পয়েন্টের যে উম, দৃশ্য এবং মানে নৈসর্গিক দৃশ্য বলবো, ন্যাচারাল বিউটিজ টু দ্য ফুল এক্সটেন্ট এনজয় করার পরে ধীরে ধীরে আমি আমার সাথীদের নিয়ে উপরে উঠছি। সাথীরা সব আগে উপরে উঠছে এবং তার মাঝখান দিয়ে আমিও বেরিয়ে গেছি। আমিও উঠতে উঠতে যাচ্ছি, আমার সাথে কুবের যাদব রয়েছে। দেখুন সিঁড়িগুলো একটু বড় রয়েছে, কিন্তু এখানে একটুখানি সাইডের রেলিংগুলোকে ঠিকঠাক করা দরকার আছে। এগুলো বিলকুল মজবুত নয়। আর সামনে দেখছেন এরকম ভাঙা, দুই সাইড নেই, দুটো সাইডে খাই রয়েছে। কোনো অবস্থায় যদি পড়ে ধরে যায় কেউ, তাহলে এখানে চরম দুর্গতি। আর প্র্যাকটিক্যালি সেফটি সাইডটা লোকাল যে পঞ্চায়েত, তাদের কাছে আমি অনুরোধ করব যে তারা যেন এই ব্যাপারটা লক্ষ্য রাখেন। ধীরে ধীরে আমি উপরে ওঠার চেষ্টা করছি এবং সিঁড়িগুলো যে মানে লোকের পায়ের তলায় থেকে থেকে এমন হয়ে গেছে, এটার রিপেয়ার হচ্ছে না ঠিক মতো। আর যার ফলে সমস্যাটা আরও প্রকট হয়ে দেখা দেয় মাঝে মাঝে। তবে বেড়ানোর আনন্দ একটা আলাদা জিনিস। সেই আনন্দ উপভোগ করার জন্যই লোকে পয়সা খরচ করে দূর দূরান্ত থেকে আসেন, আনন্দ নেন। আর আমি এবার উপরে উঠে গেছি। উপরে উঠে যাওয়ার পরে নিচের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছি এরা কত নিচে আছে। আমি আমার ক্যামেরাটা ফোকাস করে দেখাচ্ছি, এই দেখুন, এই জায়গাটাই হচ্ছে একটু সমস্যার জায়গা। দুটো সাইডেই পাহাড় দাঁড়িয়ে আছে আর তার মাঝখান দিয়ে ছোট্ট সিঁড়ি, আপনাকে দেয়াল ধরে আপনাকে উপরে উঠতে হবে। এবং এই জায়গাটায় সিঁড়িগুলোর ডেপগুলো একটু বেশি, যার ফলে হাঁটুর উপরে চাপটা পড়ে একটু বেশি। আপনি যাদেরকে দেখছেন এরা সব মোটামুটি প্রতিদিন 5 থেকে 6 কিলোমিটার মানে হাঁটতে অভ্যস্ত। কালকে আমরা উল্টো পানি দেখেছিলাম, বৌদ্ধ মন্দির দেখেছিলাম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি টাইগার পয়েন্ট। প্র্যাকটিক্যালি মেন পার্টের যে বাজার, মেন পার্ট মার্কেট, এটা হচ্ছে একটা ছোট্ট পকেটের মতো। এই পকেটটাকে মোটামুটি 30 to 40 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই আপনি সব কিছু দেখতে পাবেন। মানে যত রকমের ভিউ পয়েন্টস আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এবং চারিদিকে মানে গভীর বনের মাঝখানে একটু কিছু জায়গা পরিষ্কার করে নিয়ে এই টাইগার পয়েন্টে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। এবং এখানে উপরে ওঠার পরে আপনি তো ক্লান্তিবোধ অবশ্যই করবেন এবং সেই জন্য এখানে চা এবং টা দুটোর ব্যবস্থাই আছে। এবং এখানকার কিছু ছেলে, যাদব সম্প্রদায়ের ছেলেকে আমি দেখতে পাচ্ছিলাম, সব যার নাম যাদব। এই ছোট ছোট মানে পাহাড়ে চড়ার যে ভেহিকলসগুলো আছে, এরা এগুলো নিয়ে মানে গভীর জঙ্গলের মধ্যে 1-1.5 কিলোমিটার ঘুরিয়ে নিয়ে আসে আর বিনিময়ে 100 টাকা করে নেয়। তো আমারও একটু শখ হয়েছিল, আমি মিস্টার শাস্ত্রীকে নিয়ে এরকম গাড়িতে করে 1 কিলোমিটার ভিতরে ঢুকেছিলাম। ইচ্ছে ছিল চালাবো আমি, কিন্তু ক্যামেরা যেহেতু আমার হাতে, সুতরাং আমাকে পেছনেই বসতে হয়েছিল। এবং সে দৃশ্য আপনারা দেখুন।
টাইগার পয়েন্টে যেখানে সিঁড়ি রয়েছে তার উপরের পোর্শনটা এরা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে, রাস্তার ব্যবস্থাও আছে। এই রাস্তা ধরেই আপনি সোজা আবার বেরিয়ে যাবেন আপনার নেক্সট মানে ভিজিটার্স পয়েন্টে বা ভিউ পয়েন্টে। এরপরে আমাদের টার্গেট হবে মেহতা পয়েন্ট। কিন্তু মেহতা পয়েন্টে যাওয়ার আগে আমরা একটু যাচ্ছি, আমি আর শাস্ত্রী উম, একটু জঙ্গল সাফারি করতে যাচ্ছি। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আপনাকে মানে হাতছানি দেবে, এবং সেই হাতছানিকে উপেক্ষা করা বা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা ওই জঙ্গলের রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম বাইকটা নিয়ে। আর কিছু দূর যাওয়ার পরে চারিদিকের দৃশ্য দেখে মানে আপনি সম্মিলিত হয়ে যাবেন। এবং দূরে আমি দেখতে পাচ্ছি অদ্ভুত সে এক প্রাকৃতিক সৌন্দর্য। বিভূতিভূষণের আরণ্যকের কথা মনে পড়বে। এবং সুন্দর এই শীতের সকাল, দূরে শাস্ত্রী দাঁড়িয়ে আছে, ও আগেই চলে এসেছিল, আমার জন্য অপেক্ষা করছিল। আমরা দুজনে মিলে এখানে একটুখানি ফটো সেশন করছিলাম আর কি। তারপরে আমরা আবার একসাথে ব্যাক করব। একটু থ্রিলিংও বটে। মাঝে মাঝে আনন্দ নেওয়ার সময় আমরা ভুলে যাই আমাদের বয়সটা কত। কিন্তু মনটা যদি সতেজ থাকে, শরীরটা সতেজ থাকে, আর সেই সতেজতা নিয়েই আজকে আমাদের এত দূরের পাড়ি। আমরা আমাদের এই গ্রুপ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। আর এরা আমাকে একটু সাহায্যও করে, দৈহিক সাহায্য তো করেই। ক্যামেরা ফ্যামেরা রয়েছে সব। কিছু কিছু জায়গা আছে যেখানে লোকাল স্পট ফটগুলো আছে, সেখানে আমি আমার ড্রাইভার নিয়ে বেরিয়ে যাই। আজ রাজু আজ আমার সাথে নেই। এই বন্ধু বান্ধবরাই আমাকে আজকে হেল্পিং এ লট। সেই কথাই আমি আপনাদের শোনাচ্ছিলাম। কিন্তু যেহেতু এটা হিন্দি ভার্সান, সেই জন্য এটাকে বাংলাতে ডাবিং করে আপনাদের কাছে নতুন রেকর্ড করে আপনাদের শোনাচ্ছি। কেননা আমার বেশ কিছু বন্ধু বান্ধব কলকাতা সারাউন্ডিংসের, ওরা বলছে তুমি বাংলায় বলো না। তাই আমি বললাম যে চলো বাংলায়ও বলতে হবে। তাই মাঝে মাঝে যেসবগুলো আমার হিন্দিতে রয়েছে, আমি আমার এই ইউটিউবে মোটামুটি 300 ভিডিও আছে, ছোট বড় মিলিয়ে। আপনারা দেখুন, দেখে আনন্দ উপভোগ করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এক্ষুনি দেখলেন বিশ্বাস 9943, BISWAS 9943। আমি এখন আবার সেই মানে টাইগার পয়েন্টের সেই সমতল জায়গায় চলে এসেছি। সেখানে একটু চা পর্ব, চার সাথে টাও হবে নিশ্চয়ই। আমরা একটুখানি চাটা খেয়ে নেওয়ার পরে আবার এগিয়ে যাব আমাদের নেক্সট পয়েন্ট, মেহতা পয়েন্টের দিকে। আমরা এখন টাইগার পয়েন্টেই রয়েছি। আমাদের নেক্সট টার্গেট মেহতা পয়েন্ট, যেটা স্ক্রিনের পরে আপনি দেখতে পাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে মেহতা পয়েন্টে, দেখুন মেহতা পয়েন্টে যদি আপনি জিজ্ঞাসা করেন, সামনে আপনার এমন কিছু নেই। কিন্তু মেহতা পয়েন্টের একটা বাউন্ডারি ওয়াল আছে। সেই বাউন্ডারি ওয়াল থেকে যখন আপনি কোরবা সাইডের দিকে যখন দৃষ্টিপাত করবেন, আপনি অনিন্দ্য সুন্দর দৃশ্য। সত্যি ক্যামেরাতে যতখানি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, সেটা মনে হয় যথেষ্ট নয়। আম, এখানে সামনে দাঁড়িয়ে থাকলে আপনার মনে হবে যে চলুন আপনাকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি সেই দিকে। ওই যে দূরে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন, ওই বাউন্ডারি ওয়ালের থেকেই আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখানে 2-3টে টেন্ট রাখা আছে। যারা রাত্রে নাইট স্টে করতে চায় তাদের জন্য এখানকার ম্যানেজমেন্ট ব্যবস্থা করে রেখেছে। তার জন্য কিছু পয়সা তারা নিশ্চয়ই নেয়, সেটা অবশ্য আমি কথা বলিনি। আর আপনাদের জানকারির জন্য দুবারা বলে দিই যে যারা রায়পুরের দিক থেকে আসবেন 360 কিলোমিটার বাই রোড, আর বিলাসপুর থেকে যারা আসবেন তাদের 251 কিলোমিটার্স, কোরবা থেকে যারা আসবেন 160 কিলোমিটার্স, এবং অম্বিকাপুর থেকে যারা আসবেন তাদের জন্য, অম্বিকার বললে তো লোকাল হয়ে গেল, 55 কিলোমিটার্স। আর
বিলাসপুরে সব গাড়ি সাধন রয়েছে, গাড়িতে নামার পরে প্রচুর ভেহিকলস আপনি পেয়েই যাবেন কন্ট্যাক্ট করে, এবং তারপরে আপনারা এ সফর তাই করতে পারেন। এবং কিন্তু আসার আগে আপনারা হোটেল বুক করে আসবেন, কেননা ইট ইজ দ্য পিক টাইম। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ খুব, কারণ নাম্বার অফ হোটেলস ততখানি নেই, ন্যাচারালি ভিড়টা বেশি রয়েছে, ন্যাচারালি আপনারা একটু প্রস্তুত নিয়ে আসবেন, হয়ে আসবেন। আমি দূর থেকে আপনার ওই বাউন্ডারি ওয়ালের তরফ থেকে কোরবা সাইডের দিকে ফোকাস করে দেখানোর চেষ্টা করছি। অনিন্দ সুন্দর দৃশ্য, এখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ যদি সময় অতিবাহিত করা যায় আপনার ভালো লাগবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে যখন কোনো লোক দাঁড়ায় তখন তার মানসিক স্থিতি যাই হোক না কেন এক সুখ পাওয়া যায়, এবং সেই সুখ যদি আপনি আধ্যাত্মিক সুখের সাথে মেলান তখন দেখবেন এর আনন্দের পরিমাণ আরও বেড়ে গেছে। আমরা মানে মেহতা পয়েন্ট থেকে বেরিয়ে এসেছি এবং বেরিয়ে আসার পরে আগে চলেছি। দেখুন, এটা হচ্ছে টিবিটিয়ান বেস একটা মানে একটা কমপ্লেক্স, যেখানে উলেন গার্মেন্টস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। কিন্তু আমি যেভাবে এসেছিলাম ততখানি এখানে সেরকম কিছু নেই, কেননা অধিকাংশ লোক, আপনাকে তো কিছুক্ষণ আগে বলেছি না, এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যায় ঠিক এই সময়টায় এদের রুজি রোজগারের জন্যে উলেন গার্মেন্টস নিয়ে। তবে এই কমপ্লেক্সের চারিদিকে এই পরিবেশ আপনার নিশ্চয়ই আনন্দ দিচ্ছে, একটা গুম্ফা প্যাগোডা টাইপের বলে মনে হবে। বাতাসে ফ্ল্যাগগুলো উঠছে, এই বিভিন্ন কালারের 7টি কালারের যে ফ্ল্যাগ উঠছে, প্রত্যেকটা কালারের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আমি একবার আমার এই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। এই সামনে একটা ড্যাম দেখতে পাচ্ছেন, সেই ড্যামের পাশ দিয়েই আমরা বেরিয়ে যাব। এখন আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট দালদলি বা জলজলি। এই দালদলি বলুন আর জলজলি বলুন, এটা কিন্তু মেন পাটের এই উল্টা পানির মতোই একটা বিশেষ আকর্ষণ। মানে যারা এই মেন পার্টে আসে তারা এই দুটো জিনিসই দেখতে আসে, একটা হচ্ছে দালদলি বা জলজলি, আর একটা হচ্ছে উল্টা পানি। এই উল্টা পানির তো কাহিনি আপনারা দেখেছেন, জল অ্যান্টি গ্র্যাভিটি উপরে ফ্লো হয়ে যাচ্ছে, একটা নৌকা ভাসিয়ে দেখিয়েছিলাম যে নৌকা পর্যন্ত উপরে চলে যাচ্ছে। আমাদের এই হচ্ছে সাথী, আমার বন্ধুবর এবিকে শাস্ত্রী বিলাসপুর থেকে নিজেই ড্রাইভ করছিলেন, আর যে সাইট সিইংগুলো হচ্ছিল এবং এতে ওই ড্রাইভ করছিল, এবং ইনোভাতে আমরা ছিলাম, এবং খুব আনন্দ যাকে বলে, এক অনাবিল আনন্দ নিয়ে যদি বেড়াতে আসা যায় তার অনুভূতি এক আলাগ রকমের। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি জলজলির দিকে। গাড়িটা সেই একই রকম জঙ্গলের মধ্যে পার্ক করে সামনে যে রাস্তা, সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে যেতে হবে বাঁদিকে। মোটামুটি 50 মিটার মতো যাওয়ার পরে আবার ডান দিকে যেতে হবে, আর বাঁ দিকে হচ্ছে একটা ছোটো মানে একটা এরিয়া রয়েছে যেখানে মানে কাঠের কিছু কিছু ছোট ছোট দোকান তৈরি করা আছে, এবং সেই দোকানে চা অ্যান্ড স্ন্যাক্স পাওয়া যায়। কেউ কেউ আবার ওখানকার জঙ্গলের জড়িবুটি বিক্রি করছে। একটা জড়িবুটি আমিও নিয়েছিলাম, আমার হাতে একটুখানি ব্যথার প্রবলেম আছে, সেই জন্য এখানকার একটুখানি জড়িবুটি কিনেছিলাম। বাড়িতে গিয়ে এটা অ্যাপ্লাই করে দেখতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য, তার মাঝখানে আমরা। এক অদ্ভুত আনন্দ আপনি উপভোগ করবেন। আর এই আনন্দের ভাগিদার যদি আপনি হতে চান তাহলে আমার এই ভিডিও, এটা মোটামুটি 37 মিনিটের, এর সামনে আপনাকে একটু বসতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও দেখার পরে আপনার একটা আনন্দ আসবে।
এই দেখুন এখানে কিছু পার্কিংও করা যেতে পারে এবং এখানে চা ফায়ের দোকান রয়েছে। এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে, এই গেট দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে দলদলি বা জলদলির দিকে যাওয়ার জন্য। সরকারের তরফ থেকে বা পঞ্চায়েতের তরফ থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন এই আমার যা মনে হয় আহ, যে এক সময় এটা একটা নদী ছিল, সেই নদীটা কোনো কারণে বুঝে গেছে। বর্ষাকালে হয়তো একটু জল টল থাকে, তারপরে কিন্তু যেরকম জল থাকার কথা সেরকম জল থাকে না এবং অধিকাংশ সময় শুকনো থাকে। কিন্তু শুকনো বলে মনে হবে কিন্তু শুকনো নয়। এর কিছু 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 পার্টিকুলার জায়গায় যেখানে এরা নিয়ে গিয়ে দেখায় সেখানে অনুভূতিটা আপনি সামনে দেখতে পাবেন। আমি আর ফোনে মানে অ্যাডভান্স বলছি না, কিন্তু বাদবাকি জায়গাগুলো কিন্তু যেখানে অল্প ঘাস আছে অল্প জল আছে সেটা অত্যন্ত রিস্কি। কেন রিস্কি সেটাও যখন সামনে যাব তখন বলছি। আর কিছু দূর যাওয়ার পরেই আমাদের সেই যেখানের অভিপ্রেত জায়গা। এই সময় 2টো 2:30 হবে। যত দূর পর্যন্ত আপনার চোখ যাচ্ছে এটাই সেই দলদলি বা জলজলি এরিয়া। এখানে সামনে সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে যাব। তারপরে মনে হচ্ছে আপনার সমতল জায়গা। এখানে মাটির উপরে লাফালাফি করলে পুরো মাটিটা কাঁপছে, নড়ছে, যেমন আটা মাখলে বা ময়দা মাখলে যেরকম মনে হবে ঠিক সেই রকম এক অদ্ভুত ব্যাপার। কিন্তু যেখানে ঘাস আর একটুখানি জলের ব্যাপার আছে সেখানে একদম যাওয়া যাবে না। কেননা এক পা ফেসে গেলে আর এক পা ডুববে, তারপরে যে আপনাকে বাঁচাতে যাবে তার পাও ফেসে যাবে। এবং এখানে আমি দেখেছি সেরকম কোনো রেস্কিউ অ্যারেঞ্জমেন্ট নেই। সুতরাং আমরা কখনো কখনো কি করি, আনন্দে আমরা আমাদের হুঁশ হারিয়ে ফেলি, সে বাচ্চারাও ফেলে বয়স্করাও ফেলে। সুতরাং অ্যাভয়েড করবেন, অতি উৎসাহ দেখানোর চেষ্টা করবেন না। দেখুন যেখানে পার্টিকুলার লোকগুলো যাচ্ছে সেই সব জায়গাতেই যাওয়া উচিত, অন্য জায়গায় নয়। কেন একবার পা যদি মানে ভিতরে ফেসে যায়, আমি ঠিক ন্যারেট করতে পারছি না কী সমস্যা হতে পারে। আমি সবার সাথে কথা বলে দেখছিলাম এরা ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্ত থেকে এসছে, কেউ দুর্গ থেকে, কেউ ভিলাই থেকে, কেউ রায়পুর থেকে, কিন্তু স্টেটের বাইরের থেকে আসার লোক খুব কম। এই যে আমার গাইড কুবের যাদব দেখিয়ে দিচ্ছে কোথায় পা দিয়ে আসতে হবে, কারণ এখানে একটু কাদা জল আছে, খুব সাবধান। দেখে মনে হচ্ছে যে কিছুই না, কিন্তু অনেক কিছু। এ দেখুন 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 কী হচ্ছে, একটা 60 বছরের বয়স্ক লোক লাফালাফি আরম্ভ করে দিয়েছে এবং মাটিটা কাঁপছে, মাটি কাঁপছে। আরও আপনি ভালো দেখতে পাবেন, দেখাবো আপনাকে। আপনি পায়ের দিকে নজর রাখবেন, মুখের দিকে নয়। দেখেছেন জমিটা নড়ছে, দেখুন দেখুন দেখুন, এক স্পঞ্জি এফেক্ট, ধরতি কাঁপছে। এরপরে আরও মজার জিনিস দেখতে পাবেন, দেখুন। আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারাও একসাথে নাচবে, এবার আরও পরিষ্কার হচ্ছে না ব্যাপারটা, এরকমও হতে পারে। এদিকে শাস্ত্রী,
সবার সাথে কথা বলছিলাম। আমাদের তো যারা ছিলই, পেছনে যেসব অল্পবয়সী ছেলেরা ছিল তারা সব ভিলাই রায়পুর থেকে এসছে। সবাইকে আমি ড্যান্স করার জন্য বললাম, ভাই একটু ড্যান্স করো। দেখুন জমিটা কীভাবে কাঁপছে দেখেছেন? ভেরি নাইস, ভেরি নাইস। কি অদ্ভুত প্রকৃতি, মানে সাথে পেরে ওঠা বড় মুশকিল। যেখানে বিজ্ঞানও মাথা মাঝে মাঝে ঝুঁকিয়ে ফেলে। উল্টো পানিতে তো আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না। জল জল কী করে নিয়ে মানে ডাউন গ্রেডিয়েন্ট থেকে আপ গ্রেডিয়েন্টে উঠে যাচ্ছে। আর এখানকার এই দৃশ্য আপনি তো দেখতেই পেলেন। এরা কোরবা থেকে, আরে সরি, কেউ রায়পুর থেকে এসছে, কেউ ভিলাই থেকে, কেউ দূর থেকে। তাদের সাথে কথা বলছিলাম। মোটামুটি আমি শেষের দিকে এসে পড়ছি। মেন পার্টে আমি দুটো পর্বে ভাগ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। প্রথম পার্টে বৌদ্ধ মন্দির দেখেছেন, প্রথম পার্টে আপনি দেখেছেন উল্টো পানি। সেকেন্ড পার্টে মেহতা পয়েন্ট দেখলেন, দালদালি জলজলি দেখলেন, টাইগার পয়েন্ট দেখলেন। ছোট্ট শহর, হিল স্টেশন আমার এই মানে ছত্তিশগড়ের সিমলা মেন পার্ট। 3560 ফুট উচ্চতায় এক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে আপনাদেরকে আহ্বান করছে, আসুন আমাকে দেখুন। আমি আশা করব আপনারা আপনাদের সময় সুযোগ করে অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটাকে অনুভব করবেন। যে জিনিসটা আগে বলেছিলাম, যে যেখানে ঘাস আর জলটা রয়েছে সেটা কত ডেঞ্জারাস হতে পারে। এখানে আমার কুবের যাদব বারবার করে বলছি এই এরিয়াটায় যেন না কেউ ঢোকে, কেননা একবার ফেসে গেলে যে যাবে বাঁচাতে সেও ফেসে যাবে। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা কি জানেন, এত লোক আসছে কিন্তু কোনো সেফটি বা সিকিউরিটির কোনো ব্যবস্থা খুব আমার চোখে পড়েনি। যদি কেউ, কেননা অধিকাংশ ক্ষেত্রে কী হয়, বাচ্চাদের মা বাবারা হাত ছেড়ে দেয়, আর তখন যদি আনন্দে যদি কিছু একটা অঘটন ঘটে না, সেটা কিন্তু কেঁদেও কুল করা যাবে না। সেই জন্য আমি বলছি এর কী পরিসমাপ্তি হতে পারে এটা বোঝার দরকার আছে প্রত্যেকের। আনন্দ নিন সবাই, কিন্তু আনন্দের একটা নেয়ার আগে যাতে নিরানন্দ ভাবটা না আসে সেটার জন্য ব্যবস্থা নিন। আমার এই মেন পার্ট আপনি আমার ক্যামেরার চোখ দিয়ে আপনি দেখলেন। আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে। আর যদি সত্যি সত্যি আনন্দ উপভোগ করেন, আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন না ভোলেন। আমার চ্যানেল বিশ্বাস 9943 9943। সকলকে আমার ধন্যবাদ। থ্যাংক ইউ।